আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমরা যে পাপী এটা ভাবতে মনে চায় না কারো, খালি অন্যের পাপ দেখি আমরা, এটা ভুল। ওর এই পাপ, ও পাপী, ও জালেম, ও জাহান্নামী, এরকম একটা টেন্ডেন্সি। আমার যে কি হালাত এটার খেয়াল নাই। খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপী, ঠিক কিনা বলেন? পাপ করি না এমন কেউ আছি? হ্যাঁ আছি। কেউ না জানলেও জানে কে আমার পাপের ঘটনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ আমি পাপী। আল্লাহ আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই। আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী, সব পাপের স্বীকৃতি দিলাম। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এটা আপনারা জান্নাতে নেবে না। আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল, এই দানের ভরসায় বসে আছেন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত, এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। তবে আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোনো উপায় আছে? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাই, এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন? কি দিয়ে যাবেন? আল্লাহর দয়া দিয়ে। আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ 3টা। দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ, আল্লাহর প্রশংসা সূচক বাণী। এই দোয়ার 3 নাম্বার অংশ পাপের স্বীকৃতি। তাহলে আমরা সবাই গুনাহগার। আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো, ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি। তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই, ঠিক কিনা বলেন? এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কোন রাস্তা নাই বের হওয়ার, ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? বিশ্বনবী চরম বিপদে পড়লে 2টা দোয়া পড়তেন। প্রথম হলো এটা,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব প্রিয় ভাই। রাজি আছেন? সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই যে বললাম, রেকর্ড হয়ে গেছে। এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো, পরে মুখস্থ করে নেবেন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, মহা সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি সুবিশাল আরশের অধিপতি। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা কেউ যদি পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে, তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে? মনে থাকবে আপনাদের? তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয়? ইন্না লিল্লাহ। তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়? দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। মনে থাকবে? ইনশাআল্লাহ বলেন সবাই, আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ। অনেক সময় এমন হয়, হঠাৎ বিপদের সম্মুখীন হই আমরা, রেডি হয়ে বের হইছে অফিসে, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই, হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান, এরকম হয় না? আপনাদের হয় না? বিষ্ণু ইসলাম বলেন, আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায়, সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে। সকালে যদি 3 বার পড়ে, সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ থেকে সে রক্ষা পাবে। To be protected from sudden calamity, sudden disaster, sudden calamity, হঠাৎ বিপদ, হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড, সন্ধ্যাবেলায় যদি 3 বার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড। সুবহানাল্লাহ পড়েন। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ছোট না? অনেক ছোট, মুখস্থ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ওই আল্লাহর নাম নিচ্ছি, যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সুবহানাল্লাহ পড়েন। পড়বেন এই দোয়াটা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে, প্রোটেক্টেড, যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড। প্রোটেক্ট করেন কে? ওই আল্লাহর নাম নিচ্ছি, যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আপনার জীবনের এমন কোন নেক আমল যদি থাকে, যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন, ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে। বিশ্বাস হয়? সন্দেহ লাগছে মনে হয়? বিশ্বাস হয় সবার? আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি, আপনার জীবনের এমন কোন নেক আমল যদি থাকে, যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন, ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে। বিশ্বাস হয়? সন্দেহ লাগছে মনে হয়? বিশ্বাস হয় সবার? বিষ্ণু বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ। কারণ দোয়া দিয়ে নামাজ শুরু, দোয়া দিয়ে সব শুরু, দোয়াটাই হলো ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের উইপন, অস্ত্র, মুমিনের বড় অস্ত্র। যেখানে সবকিছুর দৌরাত্ম শেষ, ওইখানে দোয়ার দৌরাত্ম শুরু। যেখানে সবকিছুর কারিশমা শেষ, ওখান থেকে দোয়ার কারিশমা শুরু। এরকম অনেক ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না, 2 মাস বাঁচবে। কয় মাস? কথা বলেন। মাত্র 2 মাস সে বাঁচবে। তারপরও দেখা গেছে লোকটা 7 বছর বেঁচে ছিল। আছে না নাই? দোয়া, the power of dua. Everything is pre-written, but by supplication it's rewritten. সবকিছু আগে লেখা থাকে। মহাবিশ্ব সৃষ্টির
50,000 বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে? সব অপরিবর্তনীয়। কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকত। এজন্য দোয়া করার দরকার আছে না নাই? মায়ের কাছে দোয়া চাবেন, মায়ের দোয়া আল্লাহ ফেরায় না। মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না। যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো? কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়ার, একনিষ্ঠ দোয়া। অনেকে দেখবেন দোয়াও করে ওদিকেও তাকায় আছে, জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়াও করতেছে, আবার এদিকে আছে না নাই? আবার দোয়াও করে মোবাইলও টিপে, কথা কন। আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি, পোলা পাইন সেলফিও তোলে, আছে না নাই? সিনসিয়ারিটি নাই। আপনার কি পরিমাণে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না। একজন দোয়া করলে মুহূর্তে কবুল, চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায়, মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায়, আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায়, সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে। আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না, আছে না নাই? তো দুই দোয়ায় পার্থক্য আছে না, কথা কন। এজন্য সম্মানিত ভাইরা, দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন, কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। মিসাইল নাম শুনছেন? হামলা করে না, মিসাইল হামলা করেছে ইসরায়েল, শোনেন নাই? মারলে একেবারে ধ্বংস করে যায় সব। এই মিসাইল হামলা, ড্রোন হামলা, এগুলো লক্ষ্য বস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি, মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে। তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন, একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন, এই দোয়া মুহূর্তে আল্লাহর আরশে যেয়ে নক করবে। সুবহানাল্লাহ পড়েন। আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না, দোয়া করলেই মুমিনের দোয়া কবুল করে নেয় কে? আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল। All of your supplications are accepted. Whatever you have supplicated to your Lord, যাই চেয়েছেন সব কবুল। অনেকে বলে হুজুর এটা একটা কথা কইলেন, সব দোয়া বুঝি কবুল? কত দোয়া করলাম, জীবনে কত কিছু চাইছি, কই কিছুই তো দেয়নি। এরকম আছে না নাই? অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না। 5টা আল্লাহ মেয়ে দিয়েছে, একটা ছেলের জন্য কাবাঘর ধরেও দোয়া করে আসছি, হাজরে আসওয়াদ ধরে দোয়া করে আসছি, মুলতাজামে দোয়া করে আসছি, আরাফাতের ময়দানে দোয়া করছি, কই আল্লাহ দিল না। আর আপনি ওয়াজে কন যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে? কন্ট্রাডিক্ট হয়ে গেল না? আমি বললাম সব দোয়া কবুল, আর আপনারা কইতেছেন কই কত কিছুই তো পাই নাই। আল্লাহর দোয়া কবুল করার 3টা পদ্ধতি আছে। কয়টা? আপনাদের জিমানি আসছে? কথা শুনতেছেন তো? 3টা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন। চিল্লায় বলেন কয়টা? আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয়। আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, রিজেক্টেড হি নেভার সেড ইউর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড। তোমার দোয়া রিজেক্ট করে দিলাম, এটা আল্লাহ কখনো বলে? সুবহানাল্লাহ পড়বেন না? দোয়া করা মাত্রই কবুল করে কে? তবে 3টা পদ্ধতিতে করে। চিল্লায় বলেন তো কয়টা? যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব দেব দেব, দেব না কখনো বলে না। 3 পদ্ধতিতে কবুল হয়। পদ্ধতি নাম্বার 1, কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন, দোয়া করলেন, আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয়, ফলে আপনি পেয়ে যান, আপনি খুশি। সুবহানাল্লাহ পড়েন। পদ্ধতি নাম্বার 2, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব, রিজেক্ট করে দিলাম এটা বলে না, দেব তবে এখন না, লেটার অন, একটু দেরি করে, পরে দেব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? তাইলে মাঝে মাঝে সাথে সাথে দেয়, মাঝে মাঝে দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার 3, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন, তখন আল্লাহ বলে বান্দা আমি দেব, তুই নিরাশ হইস না, তবে এখন দেব না, দেরি যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব।
যেদিন পিতা সন্তানরে চিনে না, সন্তান পিতারে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না, ইমাম মুসল্লি চিনবে না, নেতা কর্মী চিনবে না, কর্মী নেতারে চিনবে না। চিল্লা এখন ঠিক কিনা? কেউ কাউরে চিনবে না, কেউ কাউর কোনো উপকারে আসতে পারবে না। ওই কঠিন দিনে তোরে আমি দেবরে গোলাম। তাহলে এই যে এতগুলা দোয়া ছোটবেলা থেকে আনটিল টুনাইট, এই রাত পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন, লস হয়েছে? চিল্লায় বলেন, লস হয়েছে না লাভ? লস না লাভ? আল্লাহ বলে, গোলাম চা বেশি বেশি দোয়া কর। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায়, দোয়া কবুল করতে দেরি হয়। এজন্য বারবার চাইতে হবে। না দিলেও চাও, না দিলেও হয় একটু পরে দিবে, দেরি করে দিবে। যখন আমার জন্য উপকার হবে, ভালো হবে, তখন দিবে। তা না হলে কিয়ামতের ময়দানে দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? বেশি বেশি দোয়া করবেন, সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন, শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন, শত্রুদের জন্য বেশি করবেন, হেটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া। আল্লাহ যেন এগুলোর হেদায়েত দেয়। ইসলাম বিরোধী যারা, এদের জন্য দোয়া। হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া, হেদায়েতের দোয়া। ঠিক কি না? সবাই সবার জন্য দোয়া করেন। অনেকে কয়, হুজুর আমি আরেকজনের জন্য করবো কেন, হ্যাটটা হ্যাঁ করবো। আমার দোয়া আমি করবো, আছে না নাই? না, আপনি তার জন্য করবেন। আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করলো, এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও। আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার ভাই অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে, আগে তারে সুস্থ করে দাও, পরে বাইরে। ফেরেশতাদের দোয়া কবুল করে নেয় কে? আপনার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না। আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ, তারে ধনী বানিয়ে দাও, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, ও আল্লাহ এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে, আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও। সুবহানাল্লাহ পড়ো। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন? বারবার চাইবা, সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায়, বারবার না চাইলে আল্লাহ রেগে যায়। দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত। আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আজকে যাই, ভাই আমারে 1000 টাকা দেন, বিপদে পড়ছি, দিল 1000 টাকা, নেন, বিপদ সারা, উদ্ধার হবে। এক সপ্তাহ পরে আবার ভাইজান বড় বিপদে আছে, 1000 টাকা। তারপরে উনি লজ্জায় পড়ে দিবে, আসছে যখন দেই। পরের সপ্তাহে আবার মিয়া সাহেব 1000 টাকা। ওই দিন বলবে ভাই 1000 নাই, 500 নিয়ে আসা, কথা কর। এর পরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি, দিবে নাকি? লাঠির বাড়ি আছে না নাই? প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ, কথা কর। তার মানে এই দুনিয়ার সিস্টেম হচ্ছে, একটা বিষয় নিয়ে বারবার কারোর কাছে যাওয়া যায় না, চাওয়া যায় না, শরম লাগে, কথা কর। কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো। আল্লাহর কাছে বারবার না যাইলে, না চাইলে তিনি রেগে যায়। তিরমিজির বর্ণনা, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহরে বিরক্ত করে না, তার উপর আল্লাহ রেগে যায়। আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে চায়, তার উপর আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে, চাবেন চাবেন চাবেন। দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান। নেক আমলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয়। আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে, যে নেক আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলতে চাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি, আপনার জীবনের এমন কোনো নেক আমল যদি থাকে, যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন, ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে। বিশ্বাস হয়? সন্দেহ লাগছে মানে? বিশ্বাস হয় সবার? বিষ্ণু বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ।
কারণ দোয়া দিয়ে নামাজ শুরু, দোয়া দিয়ে সব শুরু, দোয়াটাই হলো ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের উইপেন, অস্ত্র, মুমিনের বড় অস্ত্র। যেখানে সবকিছুর দৌরাত্ম্য শেষ, ওইখানে দোয়ার দৌরাত্ম্য শুরু। যেখানে সবকিছুর কারিশমা শেষ, ওখান থেকে দোয়ার কারিশমা শুরু। এরকম অনেক ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না, 2 মাস বাঁচবে। কয় মাস? কথা বলেন। মাত্র 2 মাস সে বাঁচবে। তারপরও দেখা গেছে লোকটা 7 বছর বেঁচে ছিল। আছে না নাই? দোয়া, the power of dua. Everything is pre-written, but by supplication it's rewritten. সবকিছুই আগে লেখা থাকে। মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে? সব অপরিবর্তনীয়। কিন্তু এই তাকদীরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে। এজন্য দোয়া করার দরকার আছে না নাই? মায়ের কাছে দোয়া চাবেন, মায়ের দোয়া আল্লাহ ফেরায় না। মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না। মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না। যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো? কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়ার, একনিষ্ঠ দোয়া। অনেকে দেখবেন দোয়াও করে ওদিকেও তাকায় আছে, জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়াও করতেছে, আবার এদিকে আছে না নাই? আবার দোয়াও করে মোবাইলও টিপে, কথা কন। আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি, পোলাপাইন সেলফিও তোলে, আছে না নাই? সিনসিয়ারিটি নাই। আপনার কি পরিমাণে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না। একজন দোয়া করলে মুহূর্তে কবুল, চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায়, মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায়, আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায়, সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে। আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না, আছে না নাই? তো 2 দোয়ায় পার্থক্য আছে না? কথা কন। এজন্য সম্মানিত ভাইরা, দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন, কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। মিসাইল নাম শুনছেন? হামলা করে না, মিসাইল হামলা করেছে ইসরায়েল, শোনেন নাই? মারলে একেবারে ধ্বংস করে যায় সব। এই মিসাইল হামলা, ড্রোন হামলা, এগুলো লক্ষ্য বস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি, মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে। তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন, একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটির সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন, এই দোয়া মুহূর্তে আল্লাহর আরশে যেয়ে নক করবে। সুবহানাল্লাহ পড়েন। আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না। দোয়া করলেই মুমিনের দোয়া কবুল করে নেয় কে? আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল। All of your supplications are accepted. Whatever you have supplicated to your Lord, যাই চেয়েছেন সব কবুল। অনেকে বলে হুজুর এটা একটা কথা কইলেন, সব দোয়া বুঝি কবুল? কত দোয়া করলাম, জীবনে কত কিছু চাইছি, কই কিছুই তো দেয় নাই। এরকম আছে না নাই? অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না। 5টা আল্লাহ মেয়ে দিয়েছে, একটা ছেলের জন্য কাবাঘর ধরেও দোয়া করে আসছি, হাজরে আসওয়াদ ধরে দোয়া করে আসছি, মুলতাজামে দোয়া করে আসছি, আরাফাতের ময়দানে দোয়া করছি, কই আল্লাহ দিল না। আর আপনি ওয়াজে কন যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে? কন্ট্রাডিক্ট হয়ে গেল না? আমি বললাম সব দোয়া কবুল, আর আপনারা কইতেছেন কই কত কিছু তো পাই নাই। আল্লাহর দোয়া কবুল করার 3টা পদ্ধতি আছে। কয়টা? আপনাদের জিমানি আসছে? কথা শুনতেছেন তো? 3টা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন। চিল্লায় বলেন কয়টা? আপনি দোয়া করা মাত্রই আল্লাহ এই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয়। আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, রিজেক্টেড হি নেভার সেড ইউর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড। তোমার দোয়া রিজেক্ট করে দিলাম, এটা আল্লাহ কখনো বলে? সুবহানাল্লাহ পড়বেন না? দোয়া করা মাত্রই কবুল করে কে? তবে 3টা পদ্ধতিতে করে। চিল্লায় বলেন তো কয়টা? যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব,
দেব 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 না কখনো বলে না। 3 পদ্ধতিতে কবুল হয়। পদ্ধতি নাম্বার 1, কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন, দোয়া করলেন, আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয়, ফলে আপনি পেয়ে যান, আপনি খুশি। সুবহানাল্লাহ পড়েন। পদ্ধতি নাম্বার 2, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব, রিজেক্ট করে দিলাম এটা বলে না, দেব তবে এখন না, লেটার অন, একটু দেরি করে, পরে দেব, কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে। তাইলে মাঝে মাঝে সাথে সাথে দেয়, মাঝে মাঝে দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার 3, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন, তখন আল্লাহ বলে বান্দা আমি দেব, তুই নিরাশ হইস না, তবে এখন দেব না, দেরি যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব। যেদিন পিতা সন্তানরে চিনে না, সন্তান পিতারে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না, ইমাম মুসল্লি চিনবে না, নেতা কর্মী চিনবে না, কর্মী নেতারে চিনবে না। চিল্লা এখন ঠিক কিনা? কেউ কাউরে চিনবে না, কেউ কাউর কোনো উপকারে আসতে পারবে না। ওই কঠিন দিনে তোরে আমি দেবরে গোলাম। তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে আনটিল টুনাইট, এই রাত পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন, লস হয়েছে? চিল্লায় বলেন লস হয়েছে না লাভ? লস না লাভ? আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায়, দোয়া কবুল করতে দেরি হয়, এজন্য বারবার চাইতে হয়। না দিলেও চাপ, না দিলেও হয় একটু পরে দিবে, দেরি করে দিবে, যখন আমার জন্য উপকার হবে, ভালো হবে তখন দিবে, তা না হলে কিয়ামতের ময়দানে দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? বেশি বেশি দোয়া করবেন, সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন, শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন, শত্রুদের জন্য বেশি করবেন, হেটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া। আল্লাহ যেন এগুলোর হেদায়েত দেয়। ইসলাম বিরোধী যারা, এদের জন্য দোয়া। হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া, হেদায়েতের দোয়া। ঠিক কি না? সবাই সবার জন্য দোয়া করেন। অনেকে কয় হুজুর আমি আরেকজনের জন্য করবো কেন, হ্যাটটা হ্যাঁ করবো, আমার দোয়া আমি করব, আছে না নাই? না, আপনি তার জন্য করবেন। আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলি, মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করলো, এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও, পরে বাইরে। ফেরেশতাদের দোয়া কবুল করে নেয় কে? আপনার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ, তারে ধনী বানিয়ে দাও, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলি, ও আল্লাহ এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যে এই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও। সুবহানাল্লাহ পড়ো। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন? বারবার চাইবা, সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায়, বারবার না চাইলে আল্লাহ রেগে যায়। দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত। আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আজকে যাই, ভাই আমারে 1000 টাকা দেন, বিপদে পড়ছি, দিল 1000 টাকা, নেন বিপদ সারা উদ্ধার হবে। 1 সপ্তাহ পরে আবার ভাইজান বড় বিপদে আছে, 1000 টাকা, তারপরে উনি লজ্জায় করে দিবে, আসছে যখন দেই, পরের সপ্তাহে আবার মিয়া সাহেব 1000 টাকা, ওই দিন বলবে ভাই 1000 নাই 500 নিয়ে আসা, কথা কন। এর পরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি, দিবে নাকি? লাঠির বাড়ি আছে না নাই? প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ, কথা কন। তার মানে এই দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না, চাওয়া যায় না, শরম লাগে, কথা কন। কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো। আল্লাহর কাছে বারবার না চাইলে তিনি রেগে যায়। তিরমিজির বর্ণনা, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার আল্লাহর বিরক্ত করে না, তার উপর আল্লাহ রেগে যায়।
আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে, চাবেন চাবেন চাবেন, দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান। নেক আমলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয়। আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে, যে নেক আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি, আপনার জীবনের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন, ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে। বিশ্বাস হয়? সন্দেহ লাগছে মানে? বিশ্বাস হয় সবার? হাদিসের শেষ কথা, সব চলে আল্লাহর কি দিয়ে? তখন বিশ্বনবী সাহাবাদের বললেন, ও সাহাবারা শোনো, আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না? বিশ্বনবী বললেন, না আমিও না। আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না, তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে। বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন, মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন। যখন তিনি বললেন, ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমান। বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে, কুরাইশদেরকে বলল, তোমরা রহমানকে সেজদা দাও, রহমানের ইবাদত করো, রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো, মক্কাবাসী বলে, রহমান আবার কে? রহমান রে তো চিনি না। রহমানকে আল্লাহ চিনি, রহমান চিনি না। মক্কাবাসী কি বলে? কারে চিনে? আল্লাহরে চিনে। কারে চিনে না? রহমান কে তো চিনি না। রহমান আবার কোত্থেকে আসলো? কে রহমান? হু ইজ দিস রহমান? যখন তারা বলে রহমান রে চিনি না, আল্লাহর গায়রতে আঘাত লেগেছে। আল্লাহ বলে, রহমান রে চিনো না? না, তাদেরকে চিনানোর জন্য আল্লাহ ৭৮ আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন। যখন মক্কার কুরাইশরা বলে, আল্লাহ চিনি, রহমান চিনি না, আল্লাহ বলে, রহমান রে চিনো না, তাহলে চিনে নাও রহমান নামে। তিনি ৭৮ আয়াত বিশিষ্ট কালামুল্লাহ মাজিদে একটা গোটা সূরাই নাজিল করে দিয়েছেন। তিনি নাজিল করলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে, রহমান কারে বলে চেনো না? শুনে নাও, ৭৮ আয়াত বিশিষ্ট গোটা একটা সূরাই নাজিল করে দিলাম, সূরাতু আর রহমান। আর রহমান তিনি দয়ালু, আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা, বর্ণনা করা শিখিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। গোটা একটা সূরাই নাজিল করেছেন, সূরাতু আর রহমান। তার নাম হচ্ছে আর রহমান, আর রাহিম মানে দয়াময়, মেহেরবান। তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি। আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সারলেন, তিনি আরশের উপরে লিখলেন, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। কোথায় লিখছে? আরশের উপরে। আওয়াজ করে বলেন তো, কোথায় লিখেছে? আরশের উপরে আল্লাহ লিখলেন, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো, আমার দয়ার কাছে, আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে। আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে। মানে আমি আল্লাহর দয়া আছে, আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আওয়াজ করে বলেন, আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম?
যে পরিমাণে আকাম কুকাম আমরা করি, অপকর্ম করি, অন্যায় করি, জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে, আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম? মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ, রাগ, ক্ষোভ এটা পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার বিষ্ণু বললেন জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজ, আল্লাহ দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন। 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর 1 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলেন। দয়া মায়া ভালোবাসা 100 টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা? সবাই বলেন 99 টুকরা। আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা? এবার এই 1 টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে। স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা, বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগায়, আছে না নাই? এই এখন গলার আওয়াজ বাড়ছে ইয়াংদের। হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে, এখন আমরা আছি হুজুর। দেখেন এই তো কয়েকদিন আগেই তো, কত বছরের 12 না কত বছরের এক মেয়ে, কত বছর? 11। ওই দেখেন সব মুখস্থ দুষ্টগুলার, আর কিছু মুখস্থ না থাকলে এগুলো মুখস্থ। 11 বছরের, তারে কি বলবো, তরুণীও তো না, কিশোরী। এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা থুইয়া চলে গেছে কোথায়? দেখেন ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করেছেন, 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন, 1 টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছেন। যত পাখি আছে পৃথিবীতে, যত মাছ আছে, যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত জিন আছে, আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা? আর আরশে আজিমের অধিপতি আল্লাহ, তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা? তাহলে এবার আওয়াজ করে বলেন, আল্লাহর রাগ বেশি নাকি দয়া বেশি? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই পড়েন, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, গোটা বিশ্বের সব জায়গায় আমি আল্লাহর রহমত বিস্তৃত, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই। ঠিক কিনা বলেন? এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই। আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না, আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না, আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া আকাশ থেকে 1 ফোঁটা বৃষ্টি ঝরে না। তিনি হলেন রহমান, তিনি হলেন রাহিম। ঠিক কিনা বলে? আল্লাহরে চিনতেছেন? আলোচনার বিষয় কি? আসুন আমাদের রবকে চিনি। তিনি হলেন আর রহমান রাহিম, তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। বনি ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে। কয় বছর? কোথায় জানেন? সাগরের মাঝখানে এক পাহাড়, ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত। দিনে আর রাতে একবার করে নিচে নামতেন, সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে নামলে একটা টসটসে ডালিম, রাতে নামলে টসটসে ডালিম। এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। আর সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি যখন মারা যাব সেজদারত অবস্থায় যেন মারা যাই। ঠিকই আল্লাহ সেজদারত অবস্থায় সাইয়েদনা আজরাইলকে পাঠিয়ে দিলেন। সেজদারত অবস্থায় লোকটা মারা গেল। 500 বছর ইবাদতের পরে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন আদখিলু আবদি আল জান্নাতা বিরহমাতি, আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায়া দাও। 500 বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও। এই বান্দা বলে বালবি আমালি, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কি দিয়ে? কথা বুঝে নাই বোধহয়। আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায়? আমল দিয়ে। আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দারা জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা। এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন? সেজদা তো কম দেই নাই,
জিকির করতে করতে 500 বছর শেষ করে দিলাম, আবার তোমার দয়া লাগবে? আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন তাই, ঠিক আছে, আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব, তুমি চাইলে আমল দিয়ে ঢুকবা, ঠিক আছে, তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই। তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আর আল্লাহ বললেন, আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নেয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম, দুটা নয়, একটা চোখ আরেক পাল্লায় রাখো। রাখা হবে, দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে, আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন, তোমার কথা মতো মাপ দেয়া হলো, এবার ফলাফল দেখো, হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা, গো টু দা হেল ফায়ার, যাও এবার জাহান্নামে যাও। মাপ জোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন, যাও তুমি এবার জাহান্নামে যাবা। এবার লোকটা কাচুমাচু করে বলে, আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি বুঝতে পারি নাই, খেয়াল করি নাই, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমারে মাফ করো। ও আল্লাহ, এবার আমি টের পেয়েছি, এবার আমি বুঝতে পেরেছি, তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ বললেন, ওরে গোলাম, তুই তো কিছুই ছিলি না, অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্বে আনলো কে? ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে 9 মাস ধরে খাবার দিয়েছে কে? আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে? আবার তোর মায়ের বুকের ভেতরে 2টা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে? আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর পেরিয়ে তারুণ্য, তারপরে যৌবন, এগুলো দান করলো কে? তার চেয়েও বড় কথা, পাহাড়ের মাঝখানে, সাগরের মাঝখানে 500 বছর ইবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে? এই সাগরের মধ্যে লোনা পানি, লবণের পানি মুখে দেয়া যায় না, সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম, ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে? সকাল বিকাল 2 বেলা টসটসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে? তোর আবদার ছিল, আল্লাহ আপনি আমারে সেজদারত অবস্থায় রুহু কবজ করবেন, তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে? ও গোলাম, আমার রহমতের তুলনায়, আমার নেয়ামতের তুলনায় তোর 500 বছরের ইবাদতের কোনো ওজনই হবে না। গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া। হুয়ার রহমানুর রহিম, তিনি দয়াময়, তিনি মেহেরবান। জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীর এই লম্বা হাদিসটা যখন শোনালেন, আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসের অনুবাদ, বললেন, ইয়া মুহাম্মদ, এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে। হাদিসের শেষ কথা, সব চলে আল্লাহর কি দিয়ে? তখন বিশ্বনবী সাহাবাদের বললেন, ও সাহাবারা শোনো, আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না? বিশ্বনবী বললেন, না আমিও না, আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না, তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35। বয়স কত? মজার একটা ঘটনা, খেয়াল করে শুনবেন। বয়স কত? 35। কাবা ঘরের পুনর্নির্মাণ হবে। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে হাজরা আসওয়াদ পাথর থাকে, ওইটাকে সরানো হয়েছে। এখন কাবা ঘরের নির্মাণ শেষ, ওই হাজরা আসওয়াদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে। কিন্তু কে রাখবে? কারণ হাজরা আসওয়াদ তো যেন তেন পাথর নয়, জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিহ্বা দিবে, 2টা চোখ দিবে। এই পাথর বলবে, আল্লাহ এই লোকগুলো আমারে চুমু দিয়েছিল, এর উসিলায় আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও। তো এটা অনেক সম্মানিত পাথর, এই পাথরকে বহন করাটাও সম্মানিত। 4 দলের মক্কার 4 নেতা বলে, এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না, কেউ এই পাথরে হাত দিতে পারবে না। এক নেতা কয়, আমি নিব, আমি নিয়ে এটা কাবা ঘরে রাখবো। দ্বিতীয় নেতা বলে, না, এই পাথর আমি অন্য কাউরে দেব না, এটা অনেক সম্মানের, অনেক প্রেস্টিজিয়াস ইস্যু, আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো। তৃতীয় নেতা বলে, না, রক্তের গঙ্গা বইয়ে দেব, কিন্তু এই পাথর কাউরে দেব না। চতুর্থ নেতা বলে, না, আমি নেব। কিলাকিলি আছে না নাই? পাথর কয়টা? নেতা কয়জন? 4 জন। কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে? কেউ মীমাংসায় যেতে পারে না। এক মুরব্বী বলে, থাক, আজকের জন্য এখানেই সবার মুলতবি, আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে। আল্লাহর মেহেরবানি, এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়বেন না?
আল্লাহ পড়েন আওয়াজ করে। কামলিওয়ালা নবী প্রথম আসলেন, সবাই খুশি, জামিন রাদিনা বি। আরে আলামিন আসছে, আলামিন আসছে। সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা। কেউ তো পাথর ছাড়তে চায় না। পাথর হইল একটা, নেতা কয়টা? এখন কে এই পাথর নিয়ে রাখবে? এই নিয়ে মারামারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাই, হালুম্মা ইলাইয়া সাউবান, একটা কাপড় নিয়ে আসো, আমি এখনই সলিউশন করে দিচ্ছি। সুবহানাল্লাহ নাই? কাপড় নিয়ে আসা হলো। বিশ্বনবী বললেন কই পাথর? সবাই বলল এই পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন। চার নেতারে বললেন ও চার নেতা, কাপড়ের চার কর্নারে তোমরা ধরো। চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো। বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন। এবার বিশ্বনবী আগে আগে যায়, চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটারে নিয়ে আমার পেছনে পেছনে আসো। কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন, আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই, সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে। এতক্ষণ কাউরে দিবে না, এখন কেউই ধরতে পারে নাই, তারপরেও খুশি। সুবহানাল্লাহ কইবেন না? প্রথমে যে হাজরে আসওয়াদ পাথর ধরছে কে? বিশ্বনবী। কাপড়ে রাখছে কে? বিশ্বনবী। আবার কাপড় থেকে উঠিয়ে হাজরে আসওয়াদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে? সুবহানাল্লাহ কইবেন না? সব সম্মান গেল বিশ্বনবীর হাতে, সব স্ট্যাটাস গেল বিশ্বনবীর হাতে। চার নেতা কাপড়ের কিনারা ধইরাই খুশি। এইটাই বলে নেতৃত্বের গুণাবলী। চিল্লায় বলো ঠিক কিনা? কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি, বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই, তবেই তিনি নেতা। কি কারিশমা দেখছেন? হোয়াট এ ক্যারিসমাটিক লিডার। এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে, কাউরে দিবে না পাথর। এখন কেউই ধরতে পারে নাই, কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ। আসরা নাই? নেতা হইলে এরকম নেতা হইতে হবে। মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ 120 বছরে। কয় বছর? কেউ থামাতে পারে না, রক্তক্ষয়ী যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে 7 দিনের ব্যবধানে 120 বছরের যুদ্ধ থামাইয়ে দিলেন। এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই, এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই। বিশ্বনবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন, মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল, নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল। সব ভাই ভাই। নেতা হইলে এরকম নেতা হইতে হবে, কোনো মারামারি থাকতে পারবে না সমাজে। চিল্লায় কোন ঠিক কিনা? নেতা আসলেই সমাধান, নেতা আসলেই। সহিহ বুখারীতে একটা কিতাব আছে, কিতাবুস সুলহ, মীমাংসার অধ্যায়। একটা বাব আছে, বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো, আমরা মিলাই দেব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়ালগ। ডায়ালগটা কি খেয়াল করে শুনেন। যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। আরে আমরা আছি তো, আমগরে নিয়ে যাও না, আমরা মিলাই দিব। সুবহানাল্লাহ পড়েন। মারামারি দেখলে বিশ্বনবী মিলাই দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিন মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়ান নুসুক। রোজা, নামাজ, সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, ওটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন সেটা আবার কি? বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন। দুইজন ঝগড়া করতেছে, তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা, এর চেয়ে ভালো কাজ হয় না। জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। নোয়াখালীতে আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবা? কি দিদায়? পানি। অনেকে ওই জায়গায় তেল দেন। জ্বলতেছে কি? আগুন। আগুন নিবানোর জন্য ঢালবেন কি? অনেকে ঢালে কি? তেল। আহা না, আপনি থামায় দিবেন, মিলায় দিবেন। আপনার জন্য ভালো জিনিস মিলায় দিবে কে? 7 নাম্বার, ফারসাইটেডনেস, দূরদৃষ্টিতা, ভিশনারি অ্যাটিটিউড, ফিউচারিস্টিক। নেতা অনেক দূর দেখতে পায়, তিনি দূরদর্শী। কর্মী যত দূর দেখে, নেতাও যদি তত দূর দেখে, দেশ চলবে? কথা বলেন। কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে কয় মিটার? 1000 মিটার। কর্মী যদি দেখতে পায় 1000 মিটার, নেতার দেখতে হবে কয় হাজার মিটার? 2000 মিটার। কারণ নেতা হবে ফিউচারিস্টিক, ভিশনারি, স্বপ্নবাজ, স্বপ্নচারী। নেতাকে স্বপ্ন দেখতে হয়, ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষ তার স্বপ্নের সমান বড়। আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে।
স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদেরকে, বিশ্ব বিজয়ের স্বপ্ন, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলতেন, ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে। আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে সবটাই দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা জুবিয়ালি। যত দূর আল্লাহ আমারে দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পতপত করে একদিন উড়বে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। এটাই আমাদের স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কি না? স্বপ্ন দেখতে জানতে হয়। সুলহে হুদাইবিয়া চলতেছে, সন্ধি। 1400 সাহাবা নিয়ে বিশ্বনবী মক্কায় আসলেন উমরা করতে। কাফেররা বলে গো ব্যাক, অ্যাবাউট টার্ন, ফিরে যাও, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করলেন, দাও না, উমরার নিয়ত করে এসেছি। ইজার আর রেদা পড়ে কাফেররা বলে না, আগামী বছর, এই বছর হবে না, চুক্তি করো। চুক্তির মধ্যে লেখা হলো মা খাবা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, চুক্তি 10 বছরের, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চুক্তি। কাফেররা বলে না, আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না। তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাদনাকা আলা শাই, তোমার সাথে কোনো ঝগড়াই নেই, রাসূলুল্লাহ কাটো। সাহাবীরা তেড়ে উঠলেন। ওমরে ফারুক বলেন, মুখ সামলে কথা বল। সুহাইল ইবনে আমির, তোর জিহ্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো, সাবধান। আমার নবী শেষ নবী, শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো নাই। আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না। বিশ্বনবী বললেন, ওমর সরে যাও, কেটে দাও। সুবহানাল্লাহ কইবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ কাফেররা মানে না। কাফেররা কয় তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে, চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি, তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তোমাকে রাসূল বলে মানি। আমরা কাফেররা তোমাকে রাসূল বলে মেনে নিয়েছি। নো, তোমার রাসূল বইরা মানলে তো খেলা এখানেই শেষ। কাটো, রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কোন সাহাবারা রাজি হয় না। কথা শুনতেছেন? সাহাবারা বলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, আমার নবীর নামের পরে রাসূলুল্লাহ লিখতেই হবে। বিশ্বনবী বললেন, কেটে দাও। কারণ সাহাবারা দেখতেছে এতটুকু, বিশ্বনবী দেখে অতটুকু। বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন। বিশ্বনবী ভাবলেন 10 বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায়, আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তারবিয়া, তালিম, তাহজিব, তামাদ্দুন দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্সকে সাজাবো, আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব। এই 10 বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব। কিন্তু সাহাবারা পড়ে আছে রাসূলুল্লাহর মধ্যে। সাহাবারা পড়ে আছে কই? সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না। সাহাবারা বলে রাসূলুল্লাহ কাটা যাবে না। বিশ্বনবী বললেন, কেটে দাও। তার মানে নেতা কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে 1000 মিটার। চিল্লায় বলেন ঠিক কি না? নেতার 9 নাম্বার গুণাবলী, এ লিডার শুড বি ভেরি স্ট্র্যাটেজিক। নেতাকে কৌশলী হতে হয়। কৌশল না জানলে উনি নেতা হতে পারে? বলেন। ডিপ্লোম্যাটিক কোয়ালিটি, কূটনীতি যদি না জানা থাকে, নেতা হইতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে? কথা কর না কেন? দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন। আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন, অ্যাটাক করবেন ডান দিকে, অ্যাটাক করবেন কোন দিকে? খায়বার অ্যাটাক করবেন, খায়বার ডানে। বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে। যাবেন কই? ডানে। আওয়াজ করে বলেন, যাবে কই? কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না। উনি কই যাচ্ছে কেউ বুঝতো না। বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন। সুবহানাল্লাহ পড়বেন না? অ্যাটাক করার সময় 3টা অপশন দিতেন, চুজ এনি অফ দ্য অপশনস। যে বলতেন নাম্বার 1 আসলিম তাসলাম, ইসলাম মানো, ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো, তোমরাও ভাই আমরাও ভাই, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। এটা যদি ভালো না লাগে, অপশন 2 ইউ পে দ্য ট্যাক্স, উই প্রোভাইড ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব। ইয়াতুনা আল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, তোমরা জিজিয়া দিবা, আমরা সিকিউরিটি দিব। প্রথম অপশন মুসলমান হইলা না, আমাদের ভাইও হইলা না।
দ্বিতীয় অপশন, ট্যাক্সও দিবা না। কাফির থাকতে মনে চায় থাকো, খ্রিস্টান থাকো, ইহুদি থাকো, ধর্মান্তরিত হওয়া লাগবে না, খালি ট্যাক্স দিবা, ওইটাও ভালো লাগে না। 3 নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্ড উইল ডিসাইড হোয়াট গোনা হ্যাপেন অ্যামং আস, তলোয়ার ফয়সালা করবে এখন কি হবে। সুবহানাল্লাহ কইবেন না? প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী, সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন, আত্মরক্ষার মোডে থাকতেন। আক্রমণ করা হলে মেনে নিতেন, ধৈর্য ধারণ করতেন। ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন, চিল্লায় বলেন ঠিক কি না? যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তুলো না, বৃদ্ধাদেরকে মেরো না, শিশুদেরকে মেরো না, ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তুলো না, ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না, গাছপালাগুলো ধ্বংস করো না। তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান, সিকিউরিটি সিকিউরিটি, আমরা আমান চাই, নিরাপত্তা চাই, তাকেও মেরো না। সুবহানাল্লাহ পড়বেন না? গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন। মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই, গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই, হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? As a father, as a teacher, as a commander, as a leader, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। কূটনীতি কারে বলে, ডিপ্লোমাসি কারে বলে, স্ট্র্যাটেজিক অ্যাটিটিউড কারে বলে শিখে নেন। বদরের প্রান্তরে বিশ্ব ইসলাম উপস্থিত হলেন। ওই যে কাফেরদের তাবু, কাফেররা আসছে 3 দিন আগে, মুসলিম সৈনিকরা পৌঁছলেন 3য় দিন। এসে বিশ্ব ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের, কেউ বলতে পারে না। 2 জন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে, এই রাখাল কয়দিন ধরে আছো? আমরা 1 সপ্তাহ ধরে বদরে আছি। শুনতেছেন? শুনতেছেন? উনি বললেন ওই যে কাফেররা যে আসছে কয়দিন আগে? কয় 3 দিন আগে। 3 দিন আগে। কত হবে সংখ্যা? কলু কাসীর, অনেক। কত হইতে পারে? রাখাল 2 টাকা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক কৌশল হাতড়িয়ে এবার বিশ্বনবী আবার রাখাল 2 টাকে ডেকে পাঠালেন, বললেন কাম ইয়ানহারুনা কুল্লা ইয়াউম, ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে? এবার ওরা বলল প্রথম দিনে ইয়াউমান তিসআন, প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে 9টা। অফিল ইয়াউমি সানি 10, আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে 10টা। বিশ্বনবী বললেন তাই ইদান আল কওমু মা বাইনা 900 ওয়াল আলফ, তাহলে কাফেররা 900 থেকে 1000 এর মধ্যে হবে। কত ছিল কাফেরের সংখ্যা? বদরের যুদ্ধে কাফেরের সংখ্যা ছিল কত? 1000। কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতেন? ওরা কয়টা উট জবাই করেছে 2 দিনে? প্রথম দিন 9টা, দ্বিতীয় দিন 10টা। বিশ্বনবী হিসাব মিলাই ফেললেন যোগ বিয়োগ দিয়ে, কাফেরের সংখ্যা 900 থেকে 1000 এর মধ্যে হবে। হিসেব করে দেখা গেল 1000 সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে। চিল্লায় বলো আল্লাহু আকবার। স্ট্র্যাটেজি জানতে হয় না, তাকে কৌশল জানতে হয়। সর্বশেষ নেতার যে গুণ, এটা বলে শেষ করব, সাকসেশন ম্যানেজমেন্ট। নেতা ভালো নেতা বানায়া যায়, ঠিক কিনা? এ গুড লিডার প্রডিউসেস আ গুড লিডার। একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায়, ঠিক কিনা? সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায়, সমাজ চলবে? চলবে? এটাকে বলে দি সাকসেশন ম্যানেজমেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো সাকসেসর রেখে গিয়েছিলেন, এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন, উনার পরে টানা 30 বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাহকে 1 সেকেন্ডও ভাবা লাগে না। চিল্লায় বলে মুসলমান ঠিক কিনা? ভালো নেতা ভালো নেতা বানায়। নেতা খালি নেতৃত্ব দেয়, উনি কোনো নেতা বানায় নাই। এটা কি নেতা? কথা বলেন। এবার উত্তর দেন। আমার নবী ইন্তেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই? কাকে রেখে গেছেন? আবু বকর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই উম্মতের সবচেয়ে রহমদিল। আর কারে রেখে গিয়েছেন? ওমর। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর। ওনার ক্যারেক্টারিস্টিক এমন ছিল, কথার আগে হাত চলতো, জোরে কোন ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নাই রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। এই উঠতেছেন কেন? হ্যাঁ উঠলেন কেন? এই 2 ঘন্টা ওয়াজ শোনার পরে শেষ বেলায় আপনারা উঠে যাবেন না? বিশৃঙ্খলা আমি দেখতে চাই না। একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না, উঠতেও পারবে না। আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা, রেখেও গিয়েছেন শ্রেষ্ঠ নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা উমর ফারুক, উসমান যুন্নুরাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষিত করে ওনাদেরকে রেখে গিয়েছেন। তাই মুসলিম উম্মার নেতৃত্বে সংকটে পড়া লাগে নাই। জোরে কোন ঠিক কিনা? জি। তো এইজন্য আমরা চাই আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকুক, কেন্দ্রীয় নেতৃত্ব, যেই নেতাদের নেতৃত্বে আমরা সামনের দিকে যাব। যে 10টা পয়েন্টস আমরা শুনলাম, আমাদের সব নেতাদের এই গুণগুলো থাকার দরকার আছে না নাই? এই গুণগুলো আমলে নিয়ে মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট যেন আমরা কাটিয়ে তুলতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে, এই বিশাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক খরচ ওনাদের হয়েছে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাদের সময় মাত্র 2 মিনিট, এই 2 মিনিটে প্যাকেট নিয়ে আপনাদের সামনে যাবে। যার যতটুকু সুযোগ হয় আমরা কেউ বাদ যাব না। এই প্রোগ্রামের জন্য এবং এই বিশাল মাদ্রাসার জন্য আমরা মুক্ত হস্তে দান করে যাব। এই উঠতেছেন কেন? উঠলেন কারা কারা? এদিকে তাকান, যারা উঠছেন এদিকে তাকান, দেখি তাকান তাকান। আমরা দোয়া ছাড়া কেউ যাব না। যাবেন? ভদ্র, নোয়াখালীর ছেলেরা অনেক ভদ্র। বসেন। সুন্দর সুন্দর ঘোষণা আছে কয়েকটা, সুন্দর সুন্দর ঘোষণা। এতক্ষণ তো প্লে কার্ড দেখাইছো, উই লাভ আজহারি। এখন উঠলে হবে? কতটুকু লাভ করো আজহারিরা দেখবো। বসো, একটা উঠতে পারবো না। আমার ভাই রফিকুল্লাহ আফসারি ভাইয়ের অসাধারণ কিছু বই আছে, অনেকে খুঁজে কোত্থেকে পাবে। আজকে এখানে আছে, যাদের দরকার আপনারা নিয়ে যাবেন। আমি নিজেও ওনার একজন ভক্ত, ওনার লেখার ভক্ত। আমি নিজেও ওনার লেখার পাঠক। অসাধারণ লিখেন। কি যেন একটা দেখলাম, নানা আলেম নানা মতে, আমি যাব কোন পথে? আলেমরা নানান মতে, পাবলিক যাবে কোন পথে? তো সুন্দর সুন্দর বই আছে, এগুলো আপনারা নিয়ে যাবেন।